এই জামানার যুগে সংস্কারের ঘরের সন্তান, ঠিক না বেঠিক? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছিলেন? এজরে বলবেন তিনার 5 কলিজার টুকরা আমার 5 হুজুর কেবলা কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছিলেন? 5 হুজুর কেবলার 32 আওলাদ, আমার 32 ছেলে তাজ, আমার 32 তাজ আর হুজুর কেবলা কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছেন? এজরে বলুন সাপোর্ট করেননি। তাহলে সেই খানদানের ছেলে হয়ে আমি কি করে অন্যায়ের কাছে মাথা নত করি? এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, দুটো কথা বলে বিদায় নেব। দোয়া করবেন যতক্ষণ আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على أرجو اللهم صل على সকলের ভিতরে এসে বসেন, সকলের ভিতরে চলে আসে, সকলের ভিতরে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أرجو اللهم صل على हमें जान दिल से प्यारा मुहम्मद की हम तुम हमें जान दिल से प्यारा मुहम्मद की हम तुम मुहम्मद जो आँखों में तेरे कबो तक रहेगा इबादत हमारा तुम मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला ولا آل سيدنا
पैगंबरों का रोजा देखा दी खुदाया डरे मुद्दत से मिला दी खुदाया पैगंबरों का रोजा देखा दी खुदाया डरे मुद्दत से मिला दी खुदाया सारा पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह शुक्र আমার সমস্যা আওয়াজে আল্লাহ পাকের হক তারিফ পুরো সমস্যা করুন মাইকের আওয়াজটা কত সুন্দর কমাবে ঠিক আছে সকলে আমার সাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হক তারিফ পুরো সমস্যা করুন কোনাজ আমি আপনি গুনাহগার বেঠে এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাশি করার জন্য ঠিক না বেঠে এবং তার সাথে নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে maaf করার সাথে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হক তারিফ প্রশংসা আমার সঙ্গে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা ولا آل سيدنا ما شاء الله बहुत दूर दूरांत থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোকাবিলা থেকে আগত আমার দীর্ঘ ইসলাম দরুদ নিকার পরিপরি নামাজি মুসলমান আল্লাহ ওয়ালা বায়ুজিস আব্বা জানিরা জওয়ান যুবকেরা কুচি বস্ত ভাইরা হাজিরানে মাহফিল আমার বহরসর গ্রামবাসী নিকার পরিপরি দীর্ঘ ইসলাম দরুদ নামাজি মুসলমান আল্লাহ ওয়ালা বায়ুজিস আব্বা জানিরা জওয়ান যুবকেরা কুচি বস্ত ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা अल्लाह पाक के दरबार लाख लाख शुक्रिया अदा যে আল্লাহ পাক এই দুনিয়া জান্নাতের বাগানে খাদেম বিশেষ করে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানা দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর তারা জাওয়ানে ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদুস শরীফ বিশ্ব নবী দিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবে আল্লাহুম্মা আমিন শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকীদা ওই ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা বন্ধন সম্পর্ক রক্ষা করাটা বর্তমান দিনে খুবই কঠিন দুষ্কর হয়ে পড়েছে বিশেষ করে
দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে এই ব্যাটারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো বেনামাজি না, কোনো বেরোজগার না, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা ভুটে পুরনোর ব্যাটারা বেরিয়েছে। আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? জানি না আজ আপনারা প্রত্যেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো। আজ এই জান্নাতের বাগানে খাদেমেরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, বিশেষ করে আমার আব্বা জানেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছে, কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যাই, শুনতে পাই, দেখতে পাই, তারা বলে যে ভাইজান আজ আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করি, আমার এলাকার মুরব্বি, আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান, আমাদের ভাই ভাই, ছেলে মেয়ে, আমাদের মায়ের মুরব্বি বোনেরা ইন্তেকাল করেছে, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করব, সবরে সরে করব, ইসালে সওয়াব করব, রাসূল পাককে ভালোবেসে ঈদে মিলাদুন নবী কায়েম করব। আজকে এই ব্যাটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। ঠিক না বেটা? বলে না বলে তো তাই নয়। কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন বাংলাদেশের বাংলার মুফতি বলে দাবি করে, মাওলানা বলে দাবি করে, ওই বাটা ফতোয়া দিচ্ছে জলসা তাবারক খাওয়া, নবী দিবসের তাবারক খাওয়া, সবরে শরীফ তাবারক খাওয়া, ইসালে সালামের তাবারক খাওয়া, শুরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা বলে যে বাটা হালাল কে হারাম বলে ফতোয়া দিল, তার ঈমান আছে না আছে? সকলে মিলে বলে বরবাদ হয়ে গেছে। খারাপ হয়ে নেবেন না। যদি এই সমস্ত ফুটে পুরনোর ব্যাটাগুলোকে যদি আমরা শয়তান বলি, মুনাফিক বলি, ইসলামের গাদ্দার বলি, কিছু মানুষের আবার বুকে ব্যথা লাগা, এত বড় আলেমকে মুনাফিক বলি। ঠিক না বেঠিক? বলে না ভাই? বলেন তো পৃথিবীর জমিনে সব থেকে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম ছিল কে ছিল? বলে কে? আজাদে ভালো করে বুঝবেন, ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ইমাম, পৃথিবীর জমিন থেকে নিয়ে ৭ তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আল্লাহকে পাবে বলে আল্লাহকে ভালোবেসে কপাল ভাঙে। একটা অহংকার, একটা তাকাব্বুর, একটা কথার জন্য আল্লাহকে ইবলিস বানিয়ে দিলেন। ঠিক না বেটা? এই সিজদা কর কাকে? আদমকে। সবাই সিজদা করেছে, আদম সিজদা করেনি, ইবলিস শয়তান হয়ে গেল। কই ওকে যে ইবলিস শয়তান বলার সময় আপনাদের বুকে ব্যথা লাগে না? আপনাদের কষ্ট হয় না? আর আজকে যে বাটা হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তাকে যদি আমরা মুনাফিক বলি, গাদ্দার বলি, তাকে যদি কোমরে লাথি মেরে ফেলে দিই বলি, আপনাদের বুকে ব্যথা লেগে যায়। ঠিক না বেটি? কদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কি জানি না, একজন মৌলবী এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। ভাই আপনারা কার মরি দাদা পেয়ে মরি এই জান্নাতের বাগানটা পেয়েছে কার ওসিলায়? সকলে মিলে বলবেন দাদা পেয়ে ওসিলায় শুধু জান্নাতের বাগান পাইনি। এই মুসলমান, আজকে বাংলার ইপার বাংলা ওপার বাংলার মুসলমান আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি। আজকে আমরা মুসলমান, নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছি, মেয়েরা নামের আগে মুসাম্মাদ লিখতে শিখেছে, মেয়েরা বোরকা পেয়েছে। এটা আমি বলছি না, দাদা পেয়ে সিলসিলার আলেম আমরা বলছি না। এটা যারা দাঁড়িয়ে সালাম পাঠ করে না, যারা দাদা পেয়ে সিলসিলাকে ছোট করে
জিনিস আমরা পেয়েছি একমাত্র ফুরফুরার পীর আবু বকর রসুলাই। ঠিক না বেটি? এটা আমি বলছি না, ওই বর্তমানের কয়েকজন মৌলবীর কথা বলছি। আজ তারা দাদাকে সিলসিলা মতে জান্নাতের বাগানে এসেছে ভাই, বসে বসে গল্প করেছে আর সবাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে। ঠিক না বেটি? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হয়তো ভাই, ওই সময় ওই মৌলবী অনেক কথা বলেছিল, রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল, করতে করতে বলেছিল আমরা রাসূল পাকের নামটা নিয়ে কি করি, চুমা দিয়ে চোখে বুলাই না। ওই মৌলবী বলছে তোমরা রাসূল পাকের ভালোবাসায় চোখে হাত। এই ব্রেক ফেল অবস্থা শুনেছেন ভাই? যে খারাপ মনে নেবেন না ভাই, কার আওয়াজ কিভাবে শুনেছেন ভাই বলতে পারবো না, তবে আমার আওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। এই ব্রেক ফেলে অবস্থায় আওয়াজ শুনলে হবে না ভাই। এই ব্রেক ফেল অবস্থা শুনেছেন ভাই? যে খারাপ মনে নেবেন না ভাই, কার আওয়াজ কিভাবে শুনেছেন ভাই বলতে পারবো না, তবে আমার আওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। এই ব্রেক ফেলে অবস্থায় আওয়াজ শুনলে হবে না ভাই। এই জামানার যুগের সংস্কারের ঘরের সন্তান। ঠিক না বেটি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছিলেন? এজন্য বলবে তিনার 5 কলিজার টুকরা আমার 5 হুজুর কেবলা কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছিলেন? 5 হুজুর কেবলার 32 আওলাদ, আমার 32 ছেলে তাজ, আমার 32 তাজ আর হুজুর কেবলা কোনদিন অন্যায়কে সাপোর্ট করেছেন? এজন্য বলুন সাপোর্ট করেননি, তাহলে সেই খানদানের ছেলে হয়ে আমি কি করে অন্যায়ের কাছে মাথা নত করি? এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, দুটো কথা বলে বিদায় নেব। দোয়া করবেন যতক্ষণ আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করবেন, আল্লাহ পাক যেন হকের উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على أرجو اللهم صل على সকলের ভিতরে এসে বসেন, সকলের ভিতরে চলে আসে, সকলের ভিতরে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
أرجو اللهم صل على हमें जान दिल से प्यारा मुहम्मद की हम तुम कर मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की हम तुम कर मुहम्मद जो आँखों में तेरे कबो तक रहेगा इबादत हमारा तुम कर मुहम्मद अल्लाहुम्म सल्ली अला वला आले सय्यिदिना पैगंबरों करो देखा खुदाया दरे मुद्दत से मिलादी खुदाया पैगंबरों करो देखा खुदाया दरे मुद्दत से मिलादी खुदाया सारा बेमुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्म सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह शुक्र আমার সমস্যা আওয়াজে আল্লাহ পাকের তারিফ পুরো সমস্যা করুন মাইকের আওয়াজটা কত সুন্দর কমাবে সব ঠিক আছে সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ পুরো সমস্যা করুন কোনাজ আমি আপনি গুনাহগার একটা বেঠে এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ রাসূলকে খুশি রাশি করার জন্য ঠিক না বেঠে এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে maaf করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না তাই সকলে বলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোকাবিলা থেকে আগত আমার দীর্ঘ ইসলাম দরুদ নিকার পরিপরা নামাজি মুসলমান আল্লাহওয়ালা বায়ুজিস আব্বা জানিরা জওয়ান যুবকেরা কুচি বস্ত ভাইরা হাজিরানে মাহফিল আমার বহরসর গ্রামবাসী নিকার পরিপরা দীর্ঘ ইসলাম দরুদ নামাজি মুসলমান আল্লাহওয়ালা বায়ুজিস আব্বা জানিরা জওয়ান যুবকেরা কুচি বস্ত ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা
যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের সাথে বিশেষ করে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানা দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর বছর তারা যেমন ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদুস শরীফ বিশ্ব নবী দিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব, আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকীদা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা বন্ধন সম্পর্ক রক্ষা করাটা বর্তমান দিনে খুবই কঠিন দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকীদা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে এই ব্যাটারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার কোন বেনামাজি না, কোন বেরোজগার না, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা ভুটে গরুর ব্যাটারা বেরিয়েছে। আজ জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকীদা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? জানি না আজ আপনারা প্রত্যেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো। আজ এই জান্নাতের বাগানের খাদেমেরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা বিশেষ করে আমার আব্বা জানেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছে, কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যায় শুনতে পাই দেখতে পাই তারা বলে যে ভাইজান আজ আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করি, আমার এলাকার মুরব্বী আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই ছেলে মেয়ে আমাদের মায়ের মুরব্বী বোনেরা ইন্তেকাল করেছে, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করব, সবরে সরে করব, ইসালে সওয়াব করব, রাসূল পাককে ভালোবেসে ঈদে মিলাদুন নবী কায়েম করব। আজকে এই ব্যাটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ হারাম বেদাত, ঠিক না বেটা? বলে না বলে তো তাই না? কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন বাংলাদেশের বাংলার মুফতি বলে দাবি করে, মাওলানা বলে দাবি করে, ওই বেটা ফতোয়া দিচ্ছে জলসা তাবারু খাওয়া, নবী দিবসের তাবারু খাওয়া, সবরে শরীফ তাবারু খাওয়া, ইসালে সালামের তাবারু খাওয়া, সুরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা বলে যে বেটা হালাল আর হারাম বলে ফতোয়া দিল তার ঈমান আছে না আছে? সকলে মিলে বলে বরবাদ হয়ে গেছে, খারাপ হয়ে নেবেন না। যদি এই সমস্ত ফুটে পুরানোর বেটাগুলোকে যদি আমরা শয়তান বলি, মুনাফিক বলি, ইসলামের গাদ্দার বলি, কিছু মানুষের আবার বুকে ব্যথা লাগে, এত বড় আলেমকে মুনাফিক বলি, ঠিক না? বলে না ভাই? বলেন তো পৃথিবীর জমিনে সব থেকে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম ছিল কে ছিল? বলে কে? আজাদে ভালো করে বুঝবেন, ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ইমাম, পৃথিবীর জমিন থেকে নিয়ে ৭ আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আল্লাহকে পাবে বলে আল্লাহকে ভালোবেসে কপাল ভাঙে। একটা অহংকার, একটা তাকাব্বুর, একটা কথার জন্য আল্লাহকে ইবলিস
বানিয়ে দিলেন, ঠিক না বেটা? এই সেজদা কর কাকে? আদমকে। সবাই সেজদা করেছে, আদম সেজদা করেনি, ইবলিস শয়তান হয়ে গেল। কই ওকে যে ইবলিস শয়তান বলার সময় আপনাদের বুকে ব্যথা লাগে না? আপনাদের কষ্ট হয় না? আর আজকে যে বেটা হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তাকে যদি আমরা মুনাফিক বলি, গাদ্দার বলি, তাকে যদি কোমরে লাথি মেরে ফেলে দিই বলি, আপনাদের বুকে ব্যথা লেগে যায়, ঠিক না বেটি? কদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কি জানি না, একজন মৌলবী এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। ভাই আপনারা কার মরি দাদা পেয়ে মরি এই জান্নাতের বাগানটা পেয়েছে কার ওসিলায়? সকলে মিলে বলবেন দাদা পেয়ে ওসিলায় শুধু জান্নাতের বাগান পাইনি। এই মুসলমান, আজকে বাংলার ইপার বাংলা ওপার বাংলার মুসলমান আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি। আজকে আমরা মুসলমান, নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছি, মেয়েরা নামের আগে মুসাম্মাদ লিখতে শিখেছে, মেয়েরা বোরকা পেয়েছে। এটা আমি বলছি না, দাদা পীরের সিলসিলার আলেম আমরা বলছি না। এটা যারা দাঁড়িয়ে সালাম পাঠ করে না, যারা দাদা পীরের সিলসিলাকে ছোট করে, তাদের মুখের কথা। আজকে এতগুলো জিনিস আমরা পেয়েছি একমাত্র ফুরফুরার পীর আবু বকর ওসিলায়, ঠিক না বেটি? এটা আমি বলছি না, ওই বর্তমানের কয়েকজন মৌলবীর কথা বলছি। আজ তারা দাদা পীরের সিলসিলা মতে জান্নাতের বাগানে এসেছে। ভাই বসে বসে গল্প করেছে আর সবাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, ঠিক না বেটা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হয়তো। ভাই ওই সময় ওই মৌলবী অনেক কথা বলেছিল, রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল, করতে করতে বলেছিল আমরা রাসূল পাকের নামটা নিয়ে কি করি? চুমা দিয়ে চোখে বুলাই না। ওই মৌলবী বলছে তোমরা রাসূল পাকের ভালোবাসায় চোখে হাত